বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দিকে যাচ্ছে বাংলাদেশ। এর অবদান টাকা এবং কি এই যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, অবাক হবেন যে ৪৭০ লিটার ডিজেলের কাজ করবে মাত্র ৪ গ্রাম ইউরেনিয়াম, এবং এটার মাধ্যমে বাংলাদেশ প্রায় একটা গবেষণা দেখা গিয়েছে ৬০ বছরের পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাবে। এখান থেকে যে পরিমাণ তারা বিদ্যুৎ এখান থেকে উৎপাদন করতে পারবে, এবং এটার সংখ্যা আস্তে আস্তে আরও বাড়ানো হবে। কিছুদিন পরে আরও কিছু ইউনিট যোগ করা হবে এটার মাধ্যমে, যার কারণে আরও বেশি বিদ্যুৎ এখান থেকে বাংলাদেশ অর্জন করতে পারবে। তো বাংলাদেশে এই যে একটা অর্জন আদায় করছে, এবং এটার ব্যাপারে বলা হচ্ছে যে এটার পুরো ক্রেডিট হচ্ছে বিগত ফ্যাসিস্ট যে ছিল এই হাসিনার। এটা অনেকেই বলে থাকছেন, এবং এটা কিন্তু সত্য যে তার আমলেই সে ওই উদ্যোগটা নিয়েছে। তবে এই বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হবে, এটা এই হাসিনার আমলেই শুধু এই প্ল্যান নেওয়া হয়েছে, এই বিষয়টা কিন্তু ভুল। এটা আমরা সব জায়গায় ছড়িয়েছি, এবং আমি নিজেও প্রথমে ভেবেছিলাম হয়তো তার সময়ই, কিন্তু ব্যাপারটা এমন না। আপনি যদি একটু গুগল করেন আপনি পাবেন ১৯৬১ সালে এই দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সময় থেকে এটা মাথায় আছে। পরবর্তীতে যুদ্ধের পরবর্তী সময় ১৯৭৭-৭৮ সালে একটি সমীক্ষা পরিচালনা করা হয় এই বিষয়ে, এবং পরবর্তীতে আস্তে আস্তে ওই সময় থেকে এই বিষয়ে চিন্তাভাবনা আনা হয়, কিন্তু ওইভাবে এই জিনিসটা আগায় না। পরবর্তীতে এই জিনিসটা বাংলাদেশের প্রকল্পে কীভাবে যোগ করা যায় এটা নিয়ে যত সরকার এসেছে, একদম পুরো ৭৭-৭৮ থেকে এ যাবত প্রত্যেক সরকারি মাঝে মাঝে চিন্তাভাবনা করেছে, যেহেতু অনেক লম্বা মোটা অঙ্কের একটা খরচ এখানে করতে হয়, কেউ সাহস করতে পারে নাই যে আমাদের দেশের বাজেটকে ব্যয় করে এই জিনিসটা করার জন্য। কিন্তু যেহেতু বিগত যে সরকার, তিনি প্রায় ১৫ বছরের উপর এই দেশ শাসন করেছেন, মানুষের অধিকার হরণ করে তিনি, আর যাই মানুষের উপর অবিচার করেছেন, জুলুম করেছেন, কয়েকটা ভালো কাজও কিন্তু তিনি করেছেন। একটা মানুষ ভালো কাজ করলে স্বীকার করতে হয়, এবং আমি বলে থাকি যে তিনি যদি খালি জুলুম না করতেন, আলেমদের বিরুদ্ধে না লাগতেন, আলেমদের উপর মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা হামলা চালিয়ে তাদেরকে জমিন থেকে বিদায় না করতেন, এবং কি নিরপরাধ মানুষগুলোকে আয়না ঘরে ঢুকিয়ে এই জুলুমগুলো যদি তিনি না করতেন, ভিন্ন মতকে দমন করানোর জন্য, এই ফ্যাসিস্ট আচরণ যদি তার মধ্যে না আসতো, আমার বিশ্বাস এই শেখ হাসিনা তিনি অনেকগুলো কাজের জন্য বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকতেন। এই পদ্মা সেতু বলেন, মেট্রো রেল বলেন, অথবা এই আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে শক্তিশালী উদ্যোগ গ্রহণ, এগুলোর জন্য তিনি অমর হয়ে থাকতে পারতেন যদি শুধু তার এই দোষগুলো না থাকতো। কিন্তু দুর্নীতির পাশাপাশি হচ্ছে এই ফ্যাসিস্ট আচরণ, ভিন্ন মতকে সহ্যই করতে না পারা, ভিন্ন মতের কেউ হলে তাকে দমন পীড়ন চালানো, তার উপর নির্যাতন চালানো, তার সব অবদানকে নস্যাৎ করে দিয়েছে। আপনি কি মনে করেন ফেরাউন সে কি উন্নয়ন করে নাই তার রাষ্ট্রে? ফেরাউন যখন রাষ্ট্র কাঠামোতে ছিল, তার রাষ্ট্রের কি উন্নয়ন হয় নাই? এমনি তার রাষ্ট্রের অমুসলিম নাগরিকরা ফেরাউনের রাজা মেনে রেখেছিল, এরকমটা না। সে জালেম ছিল ঠিক, তারপর হাজ্জাজ বিন ইউসুফ জালেম ছিল, কিন্তু তারা কিন্তু আবার উন্নয়নও করতো। কিন্তু একজন মানুষের উন্নয়ন ব্যাহত হয়ে যায় যখন তার সাথে জুলুম যুক্ত হয়ে যায়, এবং জুলুম এত মারাত্মক বিষয়। আজ জুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম মানুষের দুনিয়ার জীবনকে অন্ধকারে বানায়া দেয়, কিয়ামতকে অন্ধকার বানায়া দেয়। এবং যারা জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের পাকড়াও করে। আল্লাহ জালেমদের পাকড়াও করে। ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জালেমরা যতই চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, আল্লাহর কৌশলই বিজয়ী হয়। এই জন্যে আমরা যেন জুলুমের পথ বেছে না নেই। এখন আমরা যারা উন্নয়ন করতেছি, আমরা যেন উন্নয়ন করে আবার ভিন্ন মতের উপর জুলুম না চাপাই, তাহলে বিগত সময়ের যে ছিল তার চেয়ে বেশি উন্নয়ন আপনারা করতে পারবেন না, এটা আমরা জানি। এই জন্যে ভিন্ন মতকে দমন পীড়নের দিকে যায়েন না। আলহামদুলিল্লাহ আপনাদের পজিটিভ কাজগুলোকে আমরা প্রশংসা করছি, পাশাপাশি এটাও হবে সবার অধিকার যেন নিশ্চিত হয়, কেউ যেন জুলুমের শিকার আর বাংলাদেশে না হয়, এটা যেন হয়, এরকম দেশ যেন আমাদের হয়। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।